নমস্কার। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের পাসের এডুকেশানের মেজর A2 পেপার এবং মাইনর 3 পেপারের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। বলে রাখি, এই মেজর A2 পেপার এবং মাইনর 3 পেপারের সিলেবাস কিন্তু সেম, তাই যে সাজেশানটি আমি তোমাদের সামনে তুলে ধরব সেটি কিন্তু তোমরা উভয়েই মানে মেজর এবং মাইনর উভয় ছাত্রছাত্রীরাই খুব ভালো করে পড়ে রাখবে। এইবার দেখে নাও মেজর A2 পেপার এবং মাইনর 3 পেপারের মূল টপিকটির নাম কি না, হিস্টোরি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। তোমরা দেখে নিতে পারো মেজর A2 পেপারেরও এই সেম সিলেবাস আর মাইনর 3 পেপারেরও কিন্তু এই সেম সিলেবাস। এইবার আমরা দেখে নেব প্রত্যেকটি ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। প্রথমেই আসি ফার্স্ট ইউনিটে, যার নাম হচ্ছে এডুকেশন ইন অ্যানিসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়া। এখান থেকে তোমরা কি পড়বে না, একে রেখেছি বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি ব্রাহ্মণ্য যুগের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি লেখো। এবং তিনেতে রেখেছি বৌদ্ধ যুগের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখলে আশা রাখছি একটা পরীক্ষাতে 10 নম্বরের জন্য অবশ্যই তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা এই তিনটি প্রশ্নই 10 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখো। আর 5 নম্বরের জন্য এখান থেকে যেগুলি পড়বে তা দেখে নাও। সেটা 4এতে রেখেছি ইসলামী শিক্ষার উদ্দেশ্যাবলী লেখো। 5এতে রেখেছি ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা করো। 6এতে রেখেছি বৈদিক যুগের নারী শিক্ষা এবং বৈদিক পরবর্তী যুগের শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। 7এতে রেখেছি বৌদ্ধ শিক্ষার মূল নীতিগুলি লেখো। এগুলো তোমরা একটু 5 নম্বরের জন্য দেখে রাখবে, বিশেষ করে উপরের 3টি প্রশ্ন 4, 5, 6 এই 3টে প্রশ্ন 5 নম্বরের জন্য একটু ভালো করে দেখে রাখবে। এইবার আমরা দেখে নেব ইউনিট 2 থেকে কি পড়তে হবে। ইউনিট 2 এর নাম কি না, এডুকেশান ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড 1800 থেকে 1853। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান আলোচনা করো। আমার মতে এই প্রশ্নটি পরীক্ষাতে তোমরা দেখতে পাবে প্রশ্নপত্রে। 2এতে রেখেছি সনদ আইনের গুরুত্ব লেখো ত্রুটি সমেত, বা ঘুরিয়ে বলতে পারে 1813 সালের চার্টার অ্যাক্ট এর গুরুত্ব লেখো ত্রুটি সমেত। অবশ্যই কয়েকটি ত্রুটি তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। এই প্রশ্নটিও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3এতে রেখেছি মেকলের মন্তব্য ও মন্তব্যের সমালোচনা লেখো, মানে মেকলে মিনিট কী এবং মেকলে মিনিটের সমালোচনা লেখো। এই প্রশ্নটাও কিন্তু 5এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 4এতে রেখেছি অ্যাডাম এর 3টি রিপোর্ট সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে তোমরা এই 4টি প্রশ্নই একটু ভালো করে পড়ে রাখবে। যেহেতু পরীক্ষা খুব সামনাসামনি চলে আসছে তাই খুব একটা বেশি প্রশ্ন দিচ্ছে না, এই প্রশ্নগুলি তোমরা পড়ে যাও ভালো করে। আচ্ছা, এরপর আসি ইউনিট 3তে। ইউনিট 3-র নাম কি না, এডুকেশান ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড 1854 থেকে 1946। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি উডের ডেসপ্যাচের উদ্দেশ্য ও সুপারিশ সমূহ, গুরুত্ব এবং ত্রুটি লেখো। দেখো, মেন যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপারিশ সমূহ। এই সুপারিশগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আর কাটা যদি 10এতে নিয়ে যায় সেক্ষেত্রে সুপারিশ এবং গুরুত্বটা কিন্তু দেওয়ার চান্স আছে। 2এতে রেখেছি ভারতীয় শিক্ষা কমিশনের উদ্দেশ্য ও সুপারিশ সমূহ লেখো। এটাও গুরুত্বপূর্ণ। এটা আবার অথবা হিসাবে এরকম বলতে পারে হান্টার কমিশনের উদ্দেশ্য ও সুপারিশ সমূহ লেখো। 3এতে রেখেছি জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর প্রভাব লেখো। 4এতে রেখেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন এর গঠন ও সুপারিশগুলি লেখো। এখান থেকেও তোমরা এই 4টি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা ইউনিট 4 থেকে কি পড়তে হবে দেখে নেব, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের রেসপন্সের উপরেই কিন্তু ভিডিও বানানোটা নির্ভর করে। যে সমস্ত ছাত্রছাত্রীর মনে হচ্ছে আমি এতগুলি করে প্রশ্ন করে উঠতে পারবো না, তাদের বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আমি চেষ্টা করব পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেওয়ার। এইবার দেখে নাও ইউনিট 4-এর নাম। ইউনিট 4-এর নামটা কি
না এডুকেশান ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এখান থেকে তোমরা কি পড়বে? একে রেখেছি মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন এর লক্ষ্য, কাঠামোগত সুপারিশ ও পাঠ্যক্রম সম্বন্ধে যা জানো লেখো। তোমরা যখন নোট তৈরি করবে তখন এগুলো কিন্তু পয়েন্ট আকারে সাজিয়ে তার সাব পয়েন্ট বের করে নোটগুলোকে ভালো করে সাজিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে লিখতে সুবিধা হবে। কারণ বইয়েতে কিন্তু উত্তরগুলো অনেক বড়ও থাকতে পারে কোনো বইয়েতে। এখান থেকে 2 নম্বর প্রশ্ন যেটি করবে সেটি হলো রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চ শিক্ষার লক্ষ্য, কাঠামোগত সুপারিশ ও পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করো। 3-তে রেখেছি মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই, অথবা হিসাবে বলতে পারে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। 4-তে রেখেছি প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশসমূহ লেখো। এই প্রশ্নটাই ঘুরিয়ে বলতে পারে জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশসমূহ লেখো। দেখো তোমাকে মাথায় নিতে হবে যে যেইটাই কোঠারি কমিশন সেটাই জাতীয় শিক্ষা কমিশন, যেটাই মাধ্যমিক শিক্ষা কমিশন সেটাই হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন, এবং যেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন সেটাই কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তোমাকে এই অথবা নামগুলি অবশ্যই জানতে হবে, নাহলে পরীক্ষার সময় কিন্তু সব গণ্ডগোল হয়ে যেতে পারে। ইউনিট থেকে তোমরা আরও একটি প্রশ্ন করবে, সেটি 5-এ রেখেছি, যেটি হলো বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। এটাও তোমরা একটু ভালো করে দেখে রাখবে। আশা রাখছি এই প্রশ্নগুলি করলেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে মেজর এবং মাইনরের ছাত্রছাত্রীরা। যদি এই সাজেশানটির কোনো পরিবর্তন আমরা করি তাহলে অবশ্যই সেটা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। আর আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।